প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হলো উত্তরপাড়া বইমেলা। আমরা এসে পৌঁছেছি এখানে। গেটে ঢোকার মুখেই দেখা হয়ে গেল পশুপ্রেমী সুচেতনা রায়ের সঙ্গে। আমরা তার বক্তব্য কিছু শুনে নেব। কিছু বলার নেই, একটাই বলবো, এখন শীতকাল আমরা কম্বলের তলায় রাত্রিবেলা শুচ্ছি, কিন্তু রাস্তার পশুরা ঠান্ডায় পুকুরে যাচ্ছে। তাই আপনার বাড়ির পাশে যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোকে একটু চটের বস্তা দিন, একটু খড় বিছিয়ে দিন, পুরোনো চাদর দিন, এইগুলো দিয়ে একটু ওদেরকে সেবা করুন। আর আপনিও ভালো থাকুন, ওদেরকেও ভালো রাখুন। একদম একটু হেল্প করে দেবেন, অবলা পশুদের একটু হেল্প করে দেবেন। বইমেলার ভেতরে নানান রকম বইয়ের স্টল বসেছে এবং সামনে মঞ্চ তৈরি হয়েছে। সেই মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বইমেলার শেষ দিন, তাই একটু ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু এই কদিন ভীষণ ভিড় হয়েছিল এবং নানান রকম যে সাংস্কৃতিক অনুষ্ঠান এই মঞ্চে হয়, সেখানে অনেক নামি দামি শিল্পীরাও এসেছিলেন। সৈকত মিত্র, জয়তী এবং লোকাল কিছু সংগঠনও এখানে পারফর্ম করেছে। এখন যেরকম আমরা মঞ্চে দেখতে পাচ্ছি, মানসী ডান্স একাডেমির ছাত্রছাত্রীদের পরিবেশনা, সঙ্গে মানসী মুখার্জিও রয়েছে। অপূর্ব অসাধারণ ওদের পরিবেশনা। যেহেতু কপিরাইট থাকবে তাই দিতে পারলাম না গানগুলো, সেই জন্য খুবই দুঃখিত। কিন্তু অপূর্ব সুন্দর ওদের পরিবেশনা। ওদের এই পরিবেশনার পরে দুটো ছোট ছোট বাচ্চা ভীষণ সুন্দর নেচেছে এবং সেই সময় একদম দর্শক আসন পুরো ভর্তি ছিল। তারপরেও ছিল আরও নানান রকম অনুষ্ঠান এবং আমরা কিছু সেটা দেখে ফিরলাম। ইউটিউবের তো বিশেষ কিছু নিয়ম থাকে, তাই ওর গানের যে সাউন্ডটা আমি দিতে পারলাম না। ভীষণ সুন্দর একটি গানের সঙ্গে ও নৃত্য প্রদর্শন করছিল এবং এর আগেও যে সমস্ত ভিডিওগুলো দেখেছেন সবটাই ওর ছাত্রীদের নিবেদন ছিল। আজকে যে কদিন এই মেলা ছিল সব কদিনই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিশেষ বিশেষ শিল্পীরা এসেছিলেন, সৈকত মিত্র, জয়তী এবং আরও অনেকে। প্রতি বছরই এখানে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমার বইমেলায় এসে খুব ভালো লাগছে। কত বই, আমি দুটো বই নিলাম, বাংলা ইংলিশ, আমার খুব ভালো লাগছে। আচ্ছা, পড়বে তো সব বইগুলো? হ্যাঁ। আপনার কেমন লাগলো? খুব ভালো লাগছে, প্রচুর বই, অনেক বই দেখলাম। ছোটোবেলায় ফিরে গেলাম, ঠাকুমার ঝুলি, তারপর পঞ্চতন্ত্রের কাহিনী সব দেখলাম, ইংরাজি বইও দেখলাম। মেলার ঠিক পেছনের দিকে রয়েছে কিছু খাবারের স্টল। মানুষজন বই কিনে বই হাতে করে এই স্টলে গিয়ে নিজের পছন্দের খাবার দাবার খেয়ে বাড়ি ফিরছে। বইমেলা শেষ হলো, আবার আগামী বছর এই প্রাঙ্গণেই নিশ্চয়ই বইমেলা অনুষ্ঠিত হবে। তবে জানি না, এই মাঠটা নিয়ে এখন নানান রকম ভাবনা চিন্তা চলছে। যদি এখানে স্টেডিয়াম হয় তাহলে পরবর্তীকালে কোথায় এই মেলা হবে তা নিয়ে আমরা এলাকাবাসী খুবই চিন্তিত। নমস্কার, ধন্যবাদ, সকলে সঙ্গে থাকবেন।